নমস্কার মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, কেউ না কেউ তো নতুন দেখো, তার জন্য বলতেই হয় যেটা নিজের সাথে মিলবে, যেটা নিজেদের এনার্জির সাথে মিলবে, সম্পর্কের সাথে মিলবে, শুধু সেটুকু নিয়েও বাদ বাকিটুকু ছেড়ে দিও। জোর করে কিচ্ছু ফিট করো না। তার সাথে এটাই বলবো যে গাইডেন্স হিসেবে নাও, কিছু ম্যানিফেস্টেশন করো, কিছু পজিটিভ থাকো, কিছু আরো ভালো করার চেষ্টা করো। দেখবে ধাপে ধাপে যে ব্লক গুলো আছে সেগুলো ক্লিয়ার হতে থাকবে। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। এখান থেকে আজকে নেব 4টে, এখান থেকে নেব 4টে। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যাকে মন থেকে সত্যিকারে ভালোবাসো, তার মনেও কি তোমার জন্য একই অনুভূতি কাজ করে? চলো দেখে নেবো যে তার মনেও তোমার জন্য একই অনুভূতি কাজ করে, সেই সম্পর্কটাকে নিয়ে সে বা কি ভাবছে। এটা থেকেও দেখে নেবো, এটা থেকেও দেখে নেবো। চলো দেখে নি যে তোমার জন্য, তোমার যেমন তোমার পার্টনারের জন্য সুন্দর অনুভূতি আছে মনে, তার মনেও কি একই অনুভূতি কাজ করে তোমার জন্য? তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো নেগেটিভিটি না থাকে। কেউ লিখেছো রিডিং দেখার সময় 333 দেখেছো। 333 একটা মাস্টার নাম্বার, একটা অ্যাঞ্জেল নাম্বার। অ্যাঞ্জেল নাম্বারের মানেটা খুবই ভালো, তোমরা অ্যাঞ্জেল নাম্বার লিখে একটু সার্চ করে নিও। তবে এই মানেটা হচ্ছে, এক তো হচ্ছে স্পিরিচুয়াল উন্নতি হবে, আর কিছু হয়তো তুমি চারপাশে দেখছো যেগুলো হয়তো সাইন সিম্বলের মতোই তোমাকে বলা হচ্ছে। তো সেগুলোকে একটু দেখো যে কোন সাইনটা তোমার রিপিট করছে, সেগুলো একটুখানি দেখো, সেগুলোকে গাইডেন্স হিসেবে কাজে নাও। আর কেউ লিখেছে প্রোগ্রাম গুলো একটু শর্ট করলে ভালো হয়, আমিও চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে কার্ডে এত পারমিশন থাকে, ভালো অনেক কিছু বলতে হয়, তো সেগুলোকে অ্যাড করতে গিয়ে মাঝে মাঝে প্রোগ্রামটা একটু বড় হয়ে যায়, সেটা আমিও বুঝতে পারি। আমি চেষ্টা করি একটু ছোট করার, কিন্তু কিছু সময় হলেও কিছু সময় হয় না। কেননা যেহেতু আমি এনার্জির সঙ্গে কানেক্টেড থাকি, তখন এই কথাগুলো আমার মনে হয় মেসেজ হিসেবে তোমাদেরকে দিয়ে দেওয়া দরকার। তো মাঝে মাঝে একটু প্রোগ্রাম গুলো বড় হয়ে যায়। আর কথা কেটে কেটে যাচ্ছে লিখেছো, ওটা মনে হয় কোনো কিছু অসুবিধে হয়েছে হয়তো, মাইকের জন্য হতে পারে, কিন্তু তার জন্য আমি সরি। চেষ্টা করি পরিষ্কারই আসুক। আর মনে হয় ইংলিশ যেটা হচ্ছিল, এআই জেনারেট যেটা হচ্ছিল, সেটা মনে হয় হবে না, কেননা একটা অপশন যেটা পেয়েছি সেটাতে ঠিকঠাক করে দেওয়া হয়েছে যাতে এটা বন্ধ হয়। মনে হয় এটা যেমন নর্মাল তোমরা দেখছিলে সেরকমই আসবে, ওটা মনে হয় হবে না। দেখা যাক, তাও যদি হয় তোমরা আমাকে একটু জানিয়ে দিও, তবে মনে হয় হবে না। চলো দেখিনি তুমি যাকে খুব ভালোবাসো তার মনে কি চলছে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা শুভেচ্ছা জানাও, তোমরা অনেক প্রশংসা করো, অ্যাপ্রিসিয়েট করো, অনেক কিছু, তোমরা আমাকে আরো ভালো ভালো এনার্জি দাও। তো তার জন্য সত্যি তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো, যাকে তুমি ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে? যাকে তুমি ভালোবাসো মন থেকে, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে? ফার্স্ট কার্ডটা খুবই ভালো বলছে। ফার্স্ট কার্ড বলছে কলিং ইন ইউর সোলমেট। তো অতি অবশ্যই সে তোমাকে নিজের কোথাও ভালো একটা পার্টনার হিসেবে দেখে। সম্পর্কের নামের দিকে আমি যাচ্ছি না, তোমরা এক একজন এক এক রকম সম্পর্কে আছো। আমি সেই সম্পর্কটা নিয়েই তোমাদের কথা বলছি, যেটা তোমাদের মনের মধ্যে, মন থেকে যুক্ত যে সম্পর্ক, ঠিক আছে? তো সেখান থেকে বলবো যে তুমি যার কথা ভাবছো, তুমি যাকে সত্যিকারে ভালোবাসো মন থেকে, তার মনেও কিন্তু তোমার জন্য যথেষ্ট একটা ভালো জায়গা আছে, এবং শুধু ভালো জায়গা নয়, ভালোবাসাও আছে। কেননা এখানে সে তোমার খুব কাছের মানুষ হিসেবে দেখছে। আর কোথাও একটা তোমার সঙ্গে সে নিজের অনেক কিছু মিল পায়, হয়তো তোমাদের জীবনের সঙ্গে কিছু মিল আছে, বা তোমাদের অভিজ্ঞতার সঙ্গে কিছু মিল আছে। তো কি হয়, আমরা মনের মিল যদি পাই কারোর সঙ্গে, তাকে খুব নিজের মনে হয়, আর তার সঙ্গে আমরা একটা সুন্দর একটা সময় কাটাতে পারি। কোথাও একটা তাকে মনে হয় যে একে সবকিছু বলা যায়।
তো তোমাকে তোমার পার্টনার ঠিক এই হিসেবে দেখছে। এখানে কেউ তোমার জন্য প্রেয়ার করতে পারে বা তুমিও করতে পারো। কেননা এখানে আমি দুজনেই এনার্জি নিচ্ছি, তোমাদের যেরকম মিলবে তোমরা সেরকম নেবে। তবে এখানে কেউ তো আছো যারা প্রেয়ার করছো যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়, যারা অ্যাফার্মেশন কিছু নিচ্ছ যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়, রেজলিউশনের মধ্যে আছো ভীষণ ভালো। মানে এখানে কেউ আছো যারা টেকনিক অ্যাপ্লাই করছো যে সম্পর্কটা ঠিক হয়ে গেছে। কেউ জেনে করছো, নয়তো কেউ না জেনে করছো, কিন্তু করছো কিন্তু তোমরা খুব মন থেকে কাজ, তার জন্য হয়ে যাচ্ছে, এখানে ম্যানিফেস্টেশনটা হচ্ছে। ঠিক আছে, যারা ম্যানিফেস্টেশন করতে পারছো মানে হয়ে যাচ্ছে, দেখছো সম্পর্কটা একটু একটু করে ভালোর দিকে যাচ্ছে, তারা কখনোই পজিটিভিটি হারিয়ে নেগেটিভিটির দিকে আসবে না। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা যেমন ভালো কিছু ভাবছো প্রার্থনা করছো সেরকমই করো। মানে মাঝে মাঝে একটা কমেন্ট করে আমার খুব খারাপ এই জন্য লাগে, কেউ দেখি যে পার্টনারকে খুব মানে খারাপ ভাষায় কিছু লিখেছো। তো সেখানে একটা জিনিস দেখো, হ্যাঁ হতে পারে তোমাদের মধ্যে এখন হয়তো সেপারেশন চলছে বা হয়তো ধরে নিলাম ব্রেকআপ হয়ে গেছে বা কিছু, কিন্তু একটা সময় তো সে তুমি তাকে ভালোবেসেছিলে। তো সেই তাই জন্য তার সম্মান বলো বা তার একটা জায়গা যেটা তোমার মনে ছিল সেটাকে রক্ষা করার দায়িত্ব তোমার, সেটা কিন্তু তার দায়িত্ব না। তুমি যাকে মন থেকে ভালোবাসো সে যদি তোমাকে মন থেকে নাও ভালোবাসে, তুমি যতটুকু ভালোবেসেছো সেটা দায়িত্ব কিন্তু তোমার সেটাকে রক্ষা করা। এরকম নয় যে সম্পর্ক না থাকলেই তাকে আমি ছোট করবো, বাজে কিছু চারটি কথা বলে দেবো। তো প্লিজ কমেন্টে পার্টনারকে নিয়ে কোনো কিছু খারাপ লিখো না। না তাতে আমার যে কিছু হবে তা নয়, কারণ তোমরা আমায় তো লিখছো না, লিখছো পার্টনারকে। মানছি হয়তো তোমাদের রাগ হচ্ছে, কিন্তু রাগ হলেও কোনো খারাপ ভাষার প্রয়োগ করো না। এক তো সেখানে নিজেদের চক্রগুলোকে ব্লক করবে, সম্পর্কটা আরো খারাপের দিকে যাবে। দ্বিতীয়ত যাকে তুমি একটা সময় ভালোবেসেছিলে সে হয়তো তোমাকে ভালোবাসেনি, ঠিক আছে, হয়তো বা অন্য কোথাও ইনভলভ হয়েছে, সেটাও ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি তাকে এমন কিছু কথা বললে বা এমন কিছু বললে যেটা তোমার নিজেরও চক্রগুলো ব্লক করলে এবং তোমার নিজের যে ভালোবাসাটা তুমি সেটা অপমান করলে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই জন্যই। আর এখানে দেখো তুমি যার কথা ভাবছো সে কিন্তু তোমাকে তোমার জন্য প্রে করছে। বা এরমও হতে পারে সে হয়তো কোনো মন্দির বা যেখানে যাক না কেন, আমি এখানে কোনো ধর্ম নিয়ে কথা বলবো না, মন্দির মসজিদ চার্চ যেখানেই যাক না কেন, হয়তো তোমার জন্য কিছু প্রে করে, তোমার ভালোর জন্য কিছু প্রে করে। যেমন আমরা কাছের মানুষের জন্য পুজো দিই, বলি, তো ঠিক সেরকম ভাবে। তো এখানে তোমার ফার্স্ট কার্ড এটাই বলছে যে তুমি যাকে খুব ভালোবাসো, এখানে কিন্তু ফার্স্ট কার্ড বলছে সেও তোমার ভালোবাসে। তোমার যদি তার মনে খুব ভালো কিছু ফিলিংস থাকে বা ফিলিংস আছে, তারও কিন্তু তার মনেও তোমার জন্য কিছু বেশ ভালো ফিলিংস কাজ করে। তুমি যাকে ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন ফিলিংস কাজ করে। তোমাদের লাভ লাইফে কিছু ভালো আসতে চলেছে। ঠিক আছে, তোমাদের গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল হবে। তোমাদের এখানে পজিটিভ ভালো মানে পজিটিভ ভাববে তোমরা আরো। যদি কিছু নেগেটিভিটি মনে থাকে সেগুলো তোমরা আস্তে আস্তে রিলিজ করে ফেলতে পারবে। আর এখানে একটা লাভি টাভি এনার্জি কাজ করছে, রোম্যান্স তো আছেই। আমার মনে হচ্ছে এই সময় তুমি এবং তোমার পার্টনার দুজনেই একে অপরের জন্য ভালো কিছু ভাবছো এবং দুজনের মনেই একটা লাভি টাভি এনার্জি আছে, যে এনার্জিটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালোর দিকে নিয়ে যাচ্ছে। কেননা দেখো এই মাস, সামনে যে মাসটা, সরি সামনে মাস বলছি, এই যে মাসটা, এটা কিন্তু তোমাকে অনেক কিছু ভালো দেবে। হ্যাঁ, আর সেখান থেকে দেখবে তোমরা অনেকটা ভালোর দিকে যাবে, কারণ এই সেপ্টেম্বর মাসে অনেক কিছু ভালো পাবে, অনেক ভালো ভালো দিন পাবে, তার মানে কি ভাইব্রেশনটা হাই থাকবে। তো সেখান থেকে তোমরা একে অপরকে অনেকটা পজিটিভিটি দিতে পারবে। যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে সেটাকে রিলিজ করতে পারবে। তো এখানে একটা কথা অতি অবশ্যই বলবো, তোমাদের প্রচুর ফেথ আছে, তোমাদের একটা রোমান্টিক কানেকশনের মধ্যে আছো। এখানে গিভ অ্যান্ড টেক ইকুয়াল ইকুয়াল হতে শুরু করবে। পজিটিভ ভাবনা তোমাদের এই নেগেটিভিটিকে সরাতে শুরু করবে। তোমরা মোট কথা একে অপরের কাছে আসতে পারবে। যে দূরত্বটা তোমাদের মধ্যে আছে সেই দূরত্বটা কাটিয়ে তোমরা একটু একটু করে কাছে আসতে পারবে।
এখানে দেখো তোমরা কেউ সেলফ কেয়ার করছো, কেউ সেলফ লাভ করছো, আর অটোমেটিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্টনারকেও হিল করে ফেলছো। যারা খুব ভালো সোল কানেকশনে আছো, সবসময় একটা কথা জানবে, যারা সোল কানেকশনে আছো তারা যখনই পার্টনার নিজেকে হিল করবে, যখন জানবে পার্টনারও হিল হয়ে যাবে, তারা যখনই সেলফ কেয়ার করবে জানবে যে অতি অবশ্যই তোমার পার্টনারও হিল হচ্ছে বা পার্টনারেরও কেয়ার তুমি করছো। তো তার জন্য এখানে বারবার বলা যে তোমাদের কেউ তো এখানে আছো যারা সেলফ লাভ সেলফ লাভ করছো, সেলফ কেয়ার করছো, করতে করতে যেটা করছো সেটা হচ্ছে একে অপরকে হিল করছো এবং একে অপরকে কোথাও ভালোবাসারও আদান প্রদান হচ্ছে। এবং এখানে তোমরা নিজেদের যেহেতু যত্ন নিচ্ছ, তোমাদের সম্পর্কটা যত্নটাও নিতে পারছো, কারণ তোমরা পজিটিভ ভাবছো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হচ্ছ, একে অপরকে সময় দেয়া নেওয়া করছো, আর নিজেকে রেসপেক্ট করছো, তার সঙ্গে পার্টনারকেও রেসপেক্ট করছো। রেসপেক্ট ছাড়া কোনো সম্পর্ক হয় না। তো তোমাদের সেখানে এগুলো একটা, কেন তোমরা এখানে অ্যাট্রাকশনও আছে, হ্যাঁ, এবং তোমাদের কানেকশনের মধ্যে রোম্যান্সও আছে। তো তোমরা তার জন্য কি করছো, নিজেদেরকে ভালো কিছু দিয়ে চেঞ্জ করতে চেষ্টা করছো, আর সেই চেঞ্জটা তোমাদের এফেক্ট হচ্ছে সম্পর্কের উপরেও, তোমাদের উপরেও, যেটা ভালোর দিক আর কি। তোমাদের মধ্যে প্রচুর বোঝাপড়া আছে, প্রচুর, এইটা একটু সরিয়ে রাখলাম, হ্যাঁ, তোমাদের মধ্যে প্রচুর বোঝাপড়া আছে, তোমাদের মধ্যে প্রচুর ভালো একটা কেমিস্ট্রি তো আছে, এছাড়া প্রচুর অ্যাট্রাকশন আছে, প্যাশনও আছে। এখানে একটা তোমরা ভালো কোনো রিলেশনশিপে আছো, যেটা হেলদি রিলেশনশিপ, তোমরা ঠিক পথেই আছো। তোমরা এখানে একে অপরকে আনকন্ডিশনাল লাভ করো, তোমাদের যে অনেক কিছু পাওয়ার আছে বা এটা চাই সেটা চাই এরকম কোনো ব্যাপার না, তোমাদের নিজেদের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট তো নিশ্চয়ই আছে, সম্পর্ক থাকলে তো কিছু অ্যাডজাস্টমেন্ট হয়েই যায়। কিন্তু এখানে তোমরা কেউ কাউকে বাধ্য করো না, যে যেটা করো সেটা মন থেকে, এবং এটা খুব দরকার জানো তো। একটা মানুষকে যখন আমরা গিফট কিনি, সেই গিফট কেনার মধ্যে যদি আমাদের আকুলতা থাকে, যদি আমাদের স্বতঃস্ফূর্ততা থাকে, যদি হাসি মুখে আমি কাউকে একটা গিফট দিই, তো গিফট না, সেটা শুধু তার সঙ্গে অনেক ভালোবাসাও গেল। আর যদি আমার কোনো গিফট কিনতে গিয়ে কপাল কুঁচকে কিনতে হয়, যে বিরক্তি হয়েছে, যে কিনতেই হচ্ছে, বাধ্য হচ্ছে, তো সেই গিফট যতই দামি হোক না সেটা কিন্তু মূল্যহীন হয়ে গেল, কারণ তার মধ্যে কোনো অনুভূতি নেই। তো ঠিক এখানে তোমরা যেটা করছো সম্পূর্ণ মন থেকে করছো, তাই জন্য তোমাদের সামান্য সামান্য জিনিসগুলো তোমরা খুব একে অপরে খুব ভালো করে একসেপ্ট করতে পারো, কেননা তোমরা জানো যে এর মধ্যে শুধু, এটা শুধু গিফট নয়, এর মধ্যে প্রচুর ভালোবাসা, প্রচুর কেয়ার বা কিছু এরকম। কেউ কোথাও বেড়াতে গিয়ে কিছু একটা কিনে আনলো, যদি আমরা এখন সেটাতে ভাবি যে কত কি কিনলো, কি দাম, তাহলে সেই গিফট দেয়া নেওয়ার সত্যি কোনো ভ্যালু নেই। কিন্তু যে আমরা এটা ভাবতে পারি যে সে বেড়াতে গেছে, সবকিছুর সঙ্গে ইনভলভ হয়ে আমার কথা বলেনি, সেখান থেকে এটা আমার জন্য নিয়ে এসেছে, তাহলে সেই গিফটের মূল্য অনেক বেড়ে যাবে। তার মানে সবটাই নির্ভর করছে কি তুমি কি ভাবছো তার উপর। ভাবনা ছাড়া কোনো কিছুই সবকিছু সত্যি মূল্যহীন হয়ে যায়। অনুভূতি ছাড়া কিছু, অ্যাকচুয়ালি কিছুই কাজ করে না। তো এখানে দেখো তোমাদের প্রচুর যেহেতু অনুভূতি আছে, তোমাদের মধ্যে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা যে একে অপরের কাছে অনেক কিছু চাইছো, অনেক বড় বড় না, এরকম কিছু নেই তোমাদের। তোমাদের চাহিদাগুলো খুব ছোট ছোট, কিন্তু তোমরা জানো যে এই ছোট ছোট চাহিদার মধ্যে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, প্রচুর শ্রদ্ধা আছে বলো, বিশ্বাস আছে বলো, তার মানে অনুভূতিগুলো পরিপূর্ণ। সেই দিক দিয়ে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো। আর তার জন্যই তুমি যাকে ভালোবাসো, ওই চারটে কার্ড কিন্তু বলছে সেও তোমাকে ভালোবাসে, এবং সে তোমার খুব ভালো মানুষ দেখে, তোমার জন্য তার মনে যথেষ্ট ভালো চিন্তা ভাবনা আছে, আর প্রচুর অনুভূতিও আছে। যদি বা আমি এই দিকটা থেকেও সে একই প্রশ্ন রাখবো, যাতে পুরো ডিটেলসটা পাই যে তুমি যাকে ভালোবাসো, মন থেকে যার কথা ভাবছো, ভালোবাসো, তার মনে কি চলছে তোমায় নিয়ে। তুমি যাকে মন থেকে ভালোবাসো তার মনে কি অনুভূতি কাজ করছে তোমাকে নিয়ে। দুটো দিক থেকে নিলাম, তাহলে আরেকটু স্পষ্ট হবে, তোমাদেরকে আমি আরো সুন্দর করে বলতে পারবো।
তোমরা যে পথটা যাচ্ছ, তুমি যাকে ভালোবাসো তার কোথাও মনে হয় যে তোমরা একই গন্তব্যতে যাচ্ছ, ঠিক আছে? বেরিয়ে দেখো দুজনের কাঁধে দুটো ব্যাগ আছে, তার মানে তোমাদের একটা জার্নিতে দুজনেই তৈরি হয়ে বেরিয়েছো। এবং তোমরা যখন এখানে অ্যাডভেঞ্চারে কার্ড এসেছে তখন তোমরা অনেক কিছু নতুন নতুন শিখবে, খুব স্বাভাবিক সেরাম পথেই তোমরা নেবেছো। তার মানে এখান থেকে সেটা জানা যাচ্ছে তোমাদের পথটা খুব একটা স্মুথ নয়। চলছো, ধাক্কা খাচ্ছ, চলছো, শিখছো অনেক কিছু, কেননা তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো অনেক কিছু অবস্ট্রাকল আছে। কিন্তু তোমরা তৈরি হয়ে বেরিয়েছো যে এই পথগুলো যখন আমরা নেবেছি যাচ্ছি, তখন আমরা কিন্তু ঠিকঠাক ভাবে এই পথগুলোকে অতিক্রম করব। এখানে যেটা সব থেকে ভালো দেখো কার্ডের মধ্যে, যেটা হচ্ছে দেখো তুমি তোমার ব্যাগ ক্যারি করছো, এই ব্যক্তি এই ব্যাগ ক্যারি করছে, তার মানে তোমার যা দায় দায়িত্ব কর্তব্য, তোমার যা কিছু সমস্যা, সেগুলো তুমি তোমার কাছেই রেখেছো এবং এই ব্যক্তিও তার কাছেই রেখেছে। তোমরা এখানে এই দুটোকে মিশিয়ে ফেলোনি। এর ফলে কি হয়েছে, তুমিও ব্যালেন্স করে চলতে পারছো, সেও ব্যালেন্স করে চলতে পারছে। তারপর যদি ভালো করে কার্ডটা দেখি তো দেখো দুজনে একে অপরের হাতটাকে ধরে আছে। কেন? যাতে তোমরা একে অপরকে ক্লান্তির সময় একটা সাপোর্টের কাজ করতে পারো, এবং তোমরা যে একে অপরের সাথে আছো, কেউ কারোকে ছেড়ে যাওনি, সেই যে একটা অনুভূতি দিয়ে বোঝানো, সেটাও যেন একটা তোমরা একে অপরকে বোঝাতে পারো যে তুমি যেটা ফেস করছো সেও সেটা করছে। মানে এরকম যাতে কেউ না ভাবো যে তোমার পার্টনার হয়তো ভাবছে আমি তো বেশি ফেস করছি, সে করছে না, বা তুমি হয়তো এটা ভাবছো, এটা যাতে না হয় তোমরা ওই জন্য কি করছো, একে অপরের হাতটা ধরে রেখেছো। মানে একজন যদি হোঁচট খাচ্ছে আর একজনকেও দাঁড়াতে হবে, বা তাকে হয়তো কি সামলাতে হবে, তার মানে কি তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তো এখানে বলবো যে তোমরা কোনো ভালো কোনো কানেকশনে আছো, আমি এখানে ট্যাগ তো লাগাতে পারছি না, কিন্তু এটা বলছি যে কেউ কেউ তোমরা কোনো জার্নিতে আছো, এবং সেই জার্নিটা তোমাদের কাছে নতুন, যেহেতু জার্নি সবসময় নতুনই হয়, তো সেখান থেকে তোমরা এগিয়েছো, যাচ্ছো। এখন বলবো সবাই কি জার্নিতে আছি? না, একদমই না। তোমরা এরকম এমনি মানে সম্পর্কতেও আছো, যে সম্পর্কগুলো নিয়ে তোমরা ভাবছো যে আমরা এগোবো, আমরা বিয়ে করবো, আমরা খুব স্বাভাবিক। কিন্তু সম্পর্ক ধরনটা কিন্তু এরকমই, ঠিক আছে? সবটাই যে খুব সহজে হচ্ছে, সবটাই যে খুব গোছানো আছে, এরকম নয়। তোমাদের কিছু স্ট্রাগল করে সেটাকে, কিছু সমস্যা ফেস করে তারপর তোমাদের সেটাকে পেতে হচ্ছে। সেখানে তোমরা একে অপরকে বোঝানোর চেষ্টা করছো যে তোমরা একে অপরের সাথে আছো। এটা খুব দরকার, ঠিক আছে? একই পথে দুজনে চলছে, দুজন যদি দুটো দিকে মুখ করে চলো, একজন কি হোঁচট খেলো, কে পড়ে গেলে, একজনের কারণ লক্ষ্য নিয়ে চলে যাচ্ছ, সেটা কিন্তু ঠিক চলা হলো না। সেটা হলো বাধ্যতা, যে আমাকে এর সঙ্গে যেতে হচ্ছে বাধ্য। কিন্তু যেখানে অনুভূতি থাকবে সেখানে কি হবে, যে যখন পথটা একসঙ্গে যাব তখন একসাথে হয়তো কথা বলতে বলতে যাবে, তাহলে কি হবে, তোমার সমস্যা সে কিছুটা সলভ করবে, তার সমস্যা তুমি কিছুটা সলভ করবে, আবার নিজেদের সমস্যাগুলো নিজেরাও কিছুটা সলভ করবে, করতে করতে এগোলে তাতে পথটা অনেকটা সহজ হয়। তোমাদের এখানে কারো হার্ট চক্র ব্লক আছে, আর কারো কমিউনিকেশন ব্লক আছে, ঠিক আছে? তো তোমরা সেটা কি চাইছো খুলতে, যেটা তোমাদের ব্লক হয়ে আছে, মানে যেটা লক হয়ে পড়ে আছে, সেটাকে তোমরা ওপেন করতে চাইছো। সেখানের জন্য তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে হিল করা, একে অপরকে সাপোর্ট করা, এরকম কিছু দরকার। কেন? কোথাও একটা কমিউনিকেশনের সমস্যা আছে, বা তোমাদের কোনো চক্র ব্লক আছে। আমার মনে হয় এখানে যত সম্ভব তোমাদের থ্রোট চক্র কারোর ব্লক আছে। কেউ অনেক কথা বলতে চাইছো, সে হয়তো বলছো না। কেউ হয়তো অনেক কিছু লিখছো, সেটা হয়তো সেন্ড করছো না। কেউ হয়তো কারোর জন্য লিখে রেখেছো, সেটা হয়তো বলতে পারছো না। সঠিক টাইমিং অপেক্ষা করতে করতে প্রচুর সময় কেটে যাচ্ছে। এখানে মোট কথা কেউ তো চাইছো অনেক কিছু বলতে, কিন্তু সেটা হয়ে উঠছে না কোনো না কোনো কারণে। সেই কারণটাকে খোঁজো, যে কোন কারণের জন্য আহ বলা হচ্ছে না। তাহলে কি হবে, সেখান থেকে তোমরা একটা রাস্তা খুঁজে পাবে। রাস্তা তোমরা খুঁজছো, সঠিক রাস্তাটা হয়তো পাচ্ছ না। কিন্তু এখানে না আজকে আমি সুন্দরভাবে একটা জিনিস যেটা পেলাম, সেটা হচ্ছে দুজনের তোমাদের অনুভূতি একদম ঠিক ঠিক আছে। মানে এখানে একতরফা ব্যাপারটা তো একদমই না। হ্যাঁ, দেখো এখানে দেখো উইন্ডো, সেটা খোলা, সূর্য দেখা যাচ্ছে, জল দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে একটা এখানে পরিবেশ দেখা যাচ্ছে। তার মানে কি, তোমরা মনের হয়তো অনেক কিছু লক আছে, তোমাদের হয়তো এই মুহূর্তে হার্ট চক্র লক আছে বা থ্রোট চক্র লক আছে, যত কিছু তোমাদের মনে চলছে অত কিছু তোমরা দেখাতে পারছো না হয়তো, সেটা ঠিক কথা। কিন্তু
এখানে কিন্তু তোমরা মন থেকে একে অপরের প্রতি ইনভলভ বলে তোমাদের কানেকশনটা কিন্তু বন্ধ হয়নি, ঠিক আছে? কানেকশনটা তোমাদের আছে, কমিউনিকেশনটা আছে, কানেকশনটা আছে, কারণ তোমাদের এখানে বললাম ফার্স্ট কার্ডই সেটা বলেছে তোমাদের কোনো মনের সম্পর্কের সঙ্গে ডিল করছে, এটা তোমাদের মনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। দেখো, সম্পর্ক যদি মনে বেঁচে থাকে তার মানে সেই সম্পর্ক অস্তিত্ব আছে, সেটা ঠিক লড়ে তার জায়গা করে নেবে। সম্পর্ক সেখানে শেষ হয়ে যায় যেখানে মন থাকে না। যেখানে সে একজনে যদি মন উঠে যায় তাহলেও সম্পর্ক শেষ হবে, দুজনের হলে তো হবেই। কিন্তু এখানে তোমাদের মন থেকে কানেক্টেড, যেটা দরকার। অনেক সময় কি হয়, আমাদের মনে হয়তো অনেক কিছু রাগ আছে, বিদ্বেষ আছে, কিন্তু আমরা হেসে হয়তো কিছু ক্ষেত্রে কথা বলছি। তার মানে কি সম্পর্কটা নেই, কিন্তু ওই আর কি রাখতে হচ্ছে বা পরিবেশ পরিস্থিতির জন্য। কিন্তু আমাদের যদি কারোর প্রতি মনে প্রচুর ভালোবাসা থাকে, তো তার সঙ্গে আমার দেখা হোক না হোক কানেকশন তো থেকেই যাবে। তোমাদের কানেকশনটা সেই তার জন্য এখানে যেমন লক দেখিয়েছি, এখানে আবার একটা জানলাটা পুরো খোলা। জানলা দিয়ে হচ্ছে তোমরা একে অপরে যাওয়া আসা করতে পারছো না, তার মানে তোমাদের থ্রিডিতে কিছু না কিছু ভাবে কমিউনিকেশনটা বন্ধ আছে, কিন্তু জানলা দিয়ে তোমাদের তো কমিউনিকেশনটা চলছে, তার মানে তোমাদের ফিফটিতে তোমরা কানেক্টেড, ঠিক আছে? তো এখানে কোনো ভালো সোল কানেকশনে আছো, যে কানেকশনে দুটো দিকে বন্ধ হয়নি, একটা দিকে ডিস্টার্ব থাকলেও একটা দিক খোলা আছে। কার্ড খুব অস্থির, একটা মিনিট, হ্যাঁ একটুখানি, যদি এবার একটা কার্ড নেব, যেটা আসতে চাইছি সেটাই আসুক একটা কার্ডের জন্য। আর রিপেয়ার, ঠিক আছে? এখানে তোমাদের, তুমি যার কথা মন থেকে ভাবছো সে কি চাইছে তোমাদের সম্পর্কটাকে রিপেয়ার করতে। তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে অলরেডি কিছু সমস্যা হয়েছে, সমস্যা থেকে হয়তো কিছু না কিছু ড্যামেজ হয়েছে, সেটাকে সে সারিয়ে ফেলতে চাইছে, তার মানে সম্পর্কটাকে ভালো করতে চাইছে। রিপেয়ার করলে, রিলেশনশিপটাকে ঠিক করতে গেলে তোমাদের আগে যে বিউটিটা ছিল সম্পর্কের মধ্যে সেটাকে আনতে গেলে কি হবে, কিছু তোমাদের পরিবর্তনের দরকার। এবং সেই রিপেয়ার যেটা করছে সে খুব এত সুন্দর করে করতে চাইছে যে সেটা যেন মনেই না হয় যে কোনোদিন তোমাদের মধ্যে কিছু সমস্যা হয়েছে। যেমন এই ফাটল থেকে গেলে কি হয়, ফাটলে নোংরা পড়তে পড়তে ফাটলটা একটা সময় চোখে আসে, যত সরুই হোক না কেন। কিন্তু পার্টনার কি চাইছে, যে এত সুন্দর করে তোমাদের মধ্যে সংযোগটাকে ঠিক করতে চাইছে যে তোমাদের কোনোদিন মনেই হবে না যে তোমাদের মধ্যে কোনো অসুবিধে ছিল। তো এখানে কেউ তো খুব মনে প্রাণে চাইছে তোমাদের সম্পর্কটাকে ঠিক করে ফেলতে। তো এক কথায় যদি আমি বলি যে তুমি যাকে মন থেকে ভালোবাসো এবং যাকে তুমি চাইছো মন থেকে, তার মনে কি অনুভূতি আছে, তুমি তোমার যেমন মনে অনুভূতি আছে সেম অনুভূতি তোমার পার্টনারের মনে আছে, সেও তোমার ভালোবাসে, সেও তোমার খুব খুব কাছের মানুষ যাকে, মনে কাছের মানুষ যাকে, এবং সে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, তার জন্য সে ম্যানিফেস্টেশন করছে, প্রার্থনা করছে, পজিটিভ আছে, ঠিক আছে? কেননা সে জানে তোমরা একটা জার্নিতে আছো, তোমাদের নিজস্ব কিছু সমস্যা আছে সেগুলোকে তোমরা ক্যারি করছো, প্লাস তোমরা একসাথে হাঁটছো। তোমাদের ব্যক্তিগত কিছু সমস্যা আছে, আবার তোমার দুজনের মিলে একটা কিছু সমস্যা আছে, সেটাকেও তোমরা সলভ করার চেষ্টা করছো এবং একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করছো। এখানে তোমাদের খুব শীঘ্রই কিছু ভালো পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা সম্পর্কতে অনেকটা ভালো দিক খুলে দেবে। যে বন্ধ জায়গাটা হয়ে আছে, যে স্টাকনেসটা হয়ে আছে, সেটাকে তাই আস্তে আস্তে রিলিজ করবে। এখানে তোমার একে অপরের সঙ্গে তোমরা সেলফ কেয়ার করছো, যেটা প্রয়োজন আছে। এই সেলফ কেয়ারটা তোমাদের একে অপরকে অনেকটা হিল করে ফেলছে। তার জন্য তোমার মনে হচ্ছে এখানে রিপেয়ার দরকার, যে রিপেয়ারিং এর কথা হচ্ছে সেটা দরকার, কেননা তোমার পার্টনারের মনে হয় যেটুকু যা ড্যামেজ হয়েছে, যা কিছু হয়েছে, সেগুলোকে সব ঠিক করে ফেলতে হবে। তোমাদের যে অনেক কিছু চাহিদা আছে তা কিন্তু নয়, তোমাদের চাহিদাগুলো তোমাদের অ্যাকচুয়ালি অনুভূতির সঙ্গে মিশে আছে, আর তোমরা জানো যে তোমরা কে কিভাবে তাকে কানেক্ট করবে আর কমপ্লিট করবে, সেটা তোমাদের একটা সুন্দর দিক বলতে পারো। আর তার জন্যই তোমাদের ফিফটিতে একটা কানেকশন রয়েই গেছে, যে কানেকশনটা না তো তোমরা অস্বীকার, না তো তুমি অস্বীকার করো, না তোমার পার্টনার, কারণ তোমরা ভালো করে জানো যেটা ডিভাইন বা
ঈশ্বর বলে অ্যাঞ্জেলের তরফ থেকেই কানেকশনটা তোমাদের দেওয়া হয়েছে। এই কানেকশনে যদি পেইন থাকে, গেইনও থাকবে। তো স্বাভাবিকভাবে যদি বলি, তোমার পার্টনারও তোমার কথাই ভাবছে এবং এটা মিউচুয়াল এনার্জি। কেননা এখানে একতরফা ভালোবাসার তো আজকে কথাই নেই। আজকে তুমিও যেমন তাকে মানে ভালোবাসো, সেও তোমায় কিন্তু ভালোবাসে। চলো দেখে নেবো যে গাইডেন্স হিসেবে কি আসছে মায়ের কার্ড থেকে। এখানে দেখো, তোমাদের ব্যালেন্সের দরকার। আর তোমাদের গতি, যেটা সম্পর্কের গতি, সেটারও একটুখানি পরিবর্তনের দরকার। যদি দেখো যে এক সাইকেল বারবার আসছে, সেটাকে ব্রেক করার চেষ্টা করো। বিশেষ করে নেগেটিভিটি কথাই বলছি, পজিটিভিটি না। যাকে বিশ্বাস করো সেখানে সমর্পণ করো, দেখবে ব্যালেন্স তো আসবে। আর তোমাদের এখানে কিছু না কিছু হিলিং পাওয়ার কারু বাড়বে, ঠিক আছে? নয় তোমার, নয় তোমার পার্টনার, হিলিং পাওয়ারটা বাড়বে, যেটা ভালো দিক। তোমার পার্টনার তোমার সঙ্গে রিবার চায়। তোমরা গান দিয়ে কানেক্টেড, গান দিয়ে কথা বলো তোমরা একে অপরের সাথে, বা কেউ গান পেশা হতে পারে, নেশা হতে পারে। গান গাওয়াটা একটা প্যাশন হতে পারে, ঠিক আছে? এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, নতুন কোনো দরজা তোমাদের জন্য খুলতে চলেছে। তোমরা এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চাইছো, প্রোটেক্ট করতে চাইছো। কেউ আছো যে এখানে মেডিটেশন করো, খুব কোনো স্পিরিচুয়াল ব্যক্তি যে অনেক কিছু বুঝতে পারে, যার চক্রগুলো খুব ব্যালেন্স। আর এখানে কেউ আছো মেডিটেশন, যোগা, প্রাণায়াম ধরনের কিছু করো। আর কেউ আছো টি লাভার, চা খেতে খুব ভালোবাসো আমার মতন। আমি খুব ভালোবাসি চা খেতে। তো সেক্ষেত্রে কেউ আছো তোমরা যে চা খেতে ভালোবাসো, ঠিক আছে? বা তোমরা হয়তো কোনো সময় একে অপরকে নিমন্ত্রণ করতে চাইছো চায়ের জন্য, যে সেখানে কথাও হবে, সময় দেওয়াও হবে, একে অপরকে চেনা জানা হবে। আবার যেহেতু এখানে কেউ আছে যারা চা খেতে ভালোবাসো, সেটাও হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত এইগুলোই পেলাম। তোমার পার্টনারের এনার্জি খুব ভালো। প্লিজ এনার্জিকে এরকমই রেখো। বারবার বলবো, এনার্জিকে কখনো লো ভাইব্রেশনে যেতে দিও না। এনার্জি লো ভাইব্রেশনে গেলেই খারাপ চিন্তা ভাবনা মাথায় আসবে। ওভার থিঙ্কিং করতে করতে দেখবে যে সম্পর্কে অনেক কিছু নেগেটিভিটি আমরাই অজান্তে দিয়ে দিই। মানে একটা মানুষকে যদি আমি সবসময় ভাবতে থাকি যে ও আমার সাথে এই করেছিল খারাপ, যদি সবসময় খারাপ গুলো ভাবো, তাহলে তুমি তাকে ভালোবাসবে কি করে? তার ভালোটা তুমি দেখবে কি করে? তখন তার খুঁতগুলোই বেশি চোখে পড়বে। তাহলে দেখবে ছোট ছোট সমস্যাও বড় বড় হয়ে যাচ্ছে। তাই জন্য ঠিক উল্টোটা করো। ভালো কিছু ভাবো, ভালো যেগুলো তোমাদের মধ্যে হয়েছিল সেগুলো নিয়ে ভাবো। অন্তত যাতে নেগেটিভিটি আর না আসে, ঠিক আছে? প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। একে অপরকে ভাইব্রেশন আদান প্রদান করো, লাভ ভাইব্রেশন দাও। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।